সালামু আলাইকুম। আমরা আজকে লেসন ২ মিনানো নিহঙ্গ বইয়ের লেসন ২ গ্রামারের করে, সরে, আরে এবং কোনো সোনো আনোর ব্যবহার শিখব। ঠিক আছে? আমি আগে একটা কথা বলে রাখি, তোমরা যখনই কোনো গ্রামার শুরু করতে যাবা কোনো লেসনের অবশ্যই এরপর ওই লেসনের vocabulary-গুলো একদম শেষ করে তারপরে তোমরা গ্রামার শিখতে যাবা। ঠিক আছে? ওকে। চলো করে সরে আরের ব্যবহার দেখি। করে সরে আরে এই তিনটা শব্দ হচ্ছে, এগুলো হচ্ছে, ধরো আমি কথা বলতেছি বা তুমি কথা বলতেছো, এই তোমার হয়তো একটা একটু কাছে, ধরো একটা আমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে করে, অন্যজনের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে সরে। এবং এই আমাদের দুইজনের কাছেই যখন কোনো কিছু থাকবে না, আমরা দূরের কোনো জিনিস আমরা দেখাবো, তখন আমরা ওটাকে আরে বলবো। ঠিক আছে? তাহলে করে সরে আরে, আশা আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। হ্যাঁ, আমরা উদাহরণ দেখি তাহলে বুঝবা আরো। দেখো, আমার কাছে মানে হচ্ছে করে, ধরো আমার কাছে আছে বা আমার হাতে আছে বা আমার সাথেই আছে, আমি এটা বলে করে। বা এটা, মানে এটা ওটা, এটা ওইটা ওটা, মানে এটা ওইটা ওটা, মানে ওটা হচ্ছে খুব দূরের, এটা হচ্ছে খুব কাছের, ওইটা হচ্ছে মানে অপরজনের কাছে যেটা আছে। ঠিক আছে? আর তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সরে। আর হচ্ছে যেটা আমাদের দুইজনের কাছেই নাই, ওটা অনেক দূরে আছে, সেটা হচ্ছে কি আরে। হ্যাঁ, চলো আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝবো। করে সরে আরে, যখন আমরা কোনো কিছু নাম উল্লেখ করব না তখন আমরা করে সরে আরে ব্যবহার করব। ধরো তোমার সামনে, ধরো তোমার সামনে একজন দাঁড়ায় আছে, ওনার কাছে ধরো একটা কলম আছে। ঠিক আছে? এখন তুমি ওকে বলতে পারো যে করে, এবারে ওইটাকে উদ্দেশ্য করে বলতে পারো যে ওইটা যেহেতু ওনার কাছে আছে তাহলে এটা সরে হবে। হ্যাঁ, তাহলে তুমি ওনাকে উদ্দেশ্য করে বলতে পারো যে সরে ওয়া নান দিস্কা, ওটা কি? তখন সে অবশ্যই রিপ্লাই দিবে ওটা কি। হ্যাঁ, তখন ও করে দিয়ে রিপ্লাই দিবে, কারণ ওর কাছে যেহেতু, তাহলে সেটা করে হবে। যেহেতু এটা তোমার থেকে দূরে আরেকজনের কাছে, তাহলে তখন সেটা সরে হবে। আর যখন তোমাদের দুইজনের কারো কাছেই কোনো থাকবে না, ওটা একটা দূরবর্তী কোনো জায়গায় থাকবে বা চোখের ডিস্টেন্সে, একটু ডিস্টেন্সে আছে, বা চোখের মধ্যেই থাকবে তবে একটু ডিস্টেন্সে আছে, তখন ওটাকে কি হবে আরে বলবা। ঠিক আছে? চলো কিছু উদাহরণ দেখি। যেমন কোরেওয়া জিশো দেস্কা, মানে এটা কি ডিকশনারি? জিশো মানে হচ্ছে কি ডিকশনারি। হ্যাঁ, তাহলে কোরেওয়া জিশো দেস্কা, এখানে দেখো আমরা এই যে করে 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 এগুলাকে সাবজেক্ট হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে? একটা বাক্যের সাবজেক্ট হিসেবে করে সরে আরেকে ইউজ করা যায়, তাই তো আমরা এখানে ওয়া পার্টিকেলটা ব্যবহার করেছি, কারণ আমরা স্পেশালি ওইটাকে ইঙ্গিত করছি যে ওইটা কি, কোরেওয়া নান দিস্কা, ওইটা কি। আচ্ছা, আরো কিছু উদাহরণ দেখি। কোরেওয়া কাসা দিস্কা, এটা কি? কাসা মানে হচ্ছে ছাতা। ঠিক আছে? কোরেওয়া কাসা দেস্কা, এটা কি ছাতা? তারপরে কোরেওয়া কাদু দেস্কা, কাদু মানে হচ্ছে কার্ড, ভিজিটিং কার্ড বা যে কোনো কার্ড। কোরেওয়া কাদু দেস্কা, এটা কি কার্ড? তারপরে কোরেওয়া কাগি দেস, এটা চাবি। তারপরে কোরেওয়া কুরুমানো কাগি দেস, এটা কুরুবা, দেখো নো পার্টিকেল এখানে, গাড়ির কুরুমা মানে হচ্ছে কি গাড়ি। তাহলে গাড়ির, যেহেতু আমরা গাড়ির বলবো, এটা গাড়ির চাবি, তাহলে কি বলবো কুরুমানো কাগি দিস, এটা গাড়ির চাবি। ঠিক আছে? ওকে। এবার সোরের, একদম সোরের ব্যবহার হচ্ছে সেম। সোরে কোনটা? যেটা ধরো তুমি কথা বলতেছো তোমার হাতের নাগালে বা তোমার একদম হাতের সামনে যেটা থাকবে সেটা হবে আরে। আর সরে কখন হবে? যখন এটা তোমার আহ তুমি যার সাথে কথা বলতেছো ওই ব্যক্তির কাছে বা ওই ব্যক্তির আশেপাশে বা ওই ব্যক্তির সাথেই আছে, তাহলে সেটা হবে সরে। আর যখন দুইজনের কাছেই থাকবে না তখন কি হবে আরে হবে। ঠিক আছে? দেখো, তাহলে এখন সোরেওয়া জিশো দেস্কা, এখন ধরো যে আমি বলতেছি সোরেওয়া জিশো দেস্কা, ধরো আমি তোমাকে বলতেছি তোমার কাছে একটা ডিকশনারি আছে, তাহলে আমি কি বলতে পারবো, তোমাকে ইঙ্গিত করে বলতে পারবো যে সোরেওয়া জিশো দেস্কা, তারপরে সোরেওয়া কাসা দেস্কা, সোরেওয়া কাদো দেস্কা, সোরেওয়া কাগি দেস্কা, সোরেওয়া কুরুমানো কাগি দেস। ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে একদম আরে দিয়েও তোমরা ব্যাপারগুলো ইউজ করতে পারবা। আরে হচ্ছে ঠিক, ঠিক জিনিস, ধরো এই এই যেখানে যে সেন্টেন্স গুলো আছে না, এই সেন্টেন্সই দূরে কোথাও রাখা আছে, জাস্ট ওইটাকে আরে দিয়ে বলবা। আরে ওয়া জিশো দেস্কা, আরে ওয়া কাসা দেস্কা, জাস্ট আরে ইউজ করবা। ঠিক আছে? এখন তাহলে বুঝতে পারছো তো করে সরে আরে ব্যবহারটা। করে হচ্ছে খুব কাছে অর্থাৎ বক্তার কাছে, সরে হচ্ছে অন্যজনের কাছে বা তুমি যার সাথে কথা বলতেছো তার কাছে, আর আরে হচ্ছে আমাদের দুইজনের কাছেই নেই, তখন আমরা ওইটাকে আরে দিয়ে বলবো। হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা এখন কোনো শোনো আনোর ব্যবহারটা দেখি। হ্যাঁ, এটাও একদম সেম, কোনো ঘাবড়ানোর দরকার নেই, জাস্ট এটা একটু ডিফারেন্ট, সেটা আমরা এখন দেখবো। আচ্ছা, ওই আরে দিয়ে এগুলো, আরে ওয়া জিশো দেস্কা, আরে ওয়া কাসা দেস্কা, আরে ওয়া কাদো দেস্কা, আরে ওয়া কাগি দেস্কা, একটু ভুল আছে, বানান মিস্টেক হয়েছে। আরে ওয়া কুরুমানো কাগি দেস, এটা ওইটা হচ্ছে কি, ওইটা গাড়ির চাবি। আমরা এখন কোনো শোনো আনোর ব্যবহার দেখি। কোনো শোনো আনোর ব্যবহার হচ্ছে একদম সেম, ওইটুকুই। জাস্ট এখানে একটু ডিফারেন্স হচ্ছে, ধরো আমরা কোনো নাউন সম্পর্কে আমরা কিছু বলবো, এই কোনো শোনো আনো হচ্ছে একটা, কোনো শোনো আনো হচ্ছে নাউনকে মডিফাই করে। যেমন ধরো আমি তোমাকে বলি, ওই কোনো শোনো আনো একই, ধরো আমার কাছে কোনো, তারপর হচ্ছে আমার কাছে কোনো
তোমার কাছে শোনো, আমাদের দুইজনের কাছেই না, ওটা হচ্ছে কি আনো। এই কোনো শোনো আনোটা হচ্ছে ধরো একটা নাউনকে মডিফাই করে। নাউনকে বলতে ধরো যে কোনো একটা নাউন সম্পর্কে কিছু বলবে যখন, তখনই আমরা কোনো যে কোনো একটা নাউন সম্পর্কে আমরা নাউনকে ইঙ্গিত করে আমরা কিছু বলবো, তখন আমরা কি এই কোনো শোনো আনো দিয়ে ব্যবহার করবো, বলবো, ঠিক আছে? যেমন ধরো এখানে দেখো কোনো হন, আচ্ছা এই হন বই হচ্ছে একটা নাউন কিন্তু, ঠিক আছে, এটা একটা বস্তুবাচক নাউন। কোনো হন ওয়া ওয়াতাশিনো দেশ, ঠিক আছে? এই দেখো এই নাউনটাকে কিন্তু, এই যে বইটাকে কিন্তু মানে এক্সপ্লেন করা হচ্ছে এখানে, যে এই বইটাকে মডিফাই করা হচ্ছে, এই বইটা কার, কোত্থেকে এলো, কোথা থেকে তৈরি হয়েছে, এরকম ভাবে যখন আমরা ইয়ে করব, তখন আমরা কোনো শোনো আনো ব্যবহার করব, ঠিক আছে? কোনো হুন ওয়া ওয়াতাশিনো দেশ, এই বইটা আমার। তারপর হচ্ছে শোনো জাসি ওয়া দারে নো দেশ কা, দারে মানে হচ্ছে হু, কে, তাহলে দারেনো মানে কি কার, ঠিক আছে? তাহলে শোনো জাসিওয়া, শোনো জাসিওয়া দারেনো দিস্কা, এই এই ম্যাগাজিনটি কার, ঠিক আছে? তাহলে এই ম্যাগাজিনটা হচ্ছে যার, সে এসে রিপ্লাই দিবে। তারপর দেখো আনুহিত, এখন আনু দিয়ে বলবো। আনুহিত ওয়া দারে দিস্কা, মানে আনো ওই, হিত মানে হচ্ছে পার্সন, যে কোনো একজন পার্সনকে জাপানিজরা হিত বলে। আনুহিত ওয়া দারে দিস্কা, দারে মানে হচ্ছে কে, তাহলে ওই লোকটা কে, ঠিক আছে? আমরা এভাবে হচ্ছে কি কোনো কোনো আনুর ব্যাপারটা পেয়ে যাব। বাস কোনো কোনো চিন্তা নাই, জাস্ট করে সরে আরে একদম জাস্ট বস্তুবাচক, যেটাকে তুমি ধরো ইঙ্গিত করে বলবা যে এটা কি ওটা কি, তখন করে সরে আরে ব্যবহার করবা। আর যখন কোনো নাউন সম্পর্কে তোমরা কোনো কিছু এক্সপ্লেইন করবা, লাইক হচ্ছে ধরো উম, কোনো একটা নাউন সম্পর্কে বলতে যাবা, যেমন যেমন কোনো হুন ওয়া নিহঙ্গনো, নিহঙ্গনো হোন্দেস, এই মানে এই বইটি হচ্ছে জাপানি ভাষার বই, ঠিক আছে? দেখো এই তুমি কিন্তু এই বইটাকেই কিন্তু কি করছো, মানে মডিফাই করতেছো আরেকটা সেন্টেন্স, আরেকটা অংশের মাধ্যমে। যেমন এই বইটা হচ্ছে জাপানি ভাষার বই, তাই না? তো এরকম যখন কোনো শোনো আনো ব্যবহার করবা, তখন জাস্ট আমরা অন্য একটা ভাষাকে, অন্য একটা নাউনকে একটু বিস্তারিত ব্যাখ্যা করব, তখন আমরা কোনো শোনো আনো ব্যবহার করব, হ্যাঁ, ঠিক আছে? আমি আশা করি তোমাদের লেসনটা ভালো লাগছে। তোমরা আশা করি থেকে শিখতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী গ্রামারগুলো দিয়ে দিব, এই কিছুক্ষণ দিয়ে দিব, 2 একদিন বা কিছুক্ষণ পরে দিয়ে দিব।